ঠিক না বেঠে? বুবু আসবে রে আইসা, বুবু আবার সে আর পাইবে না। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব চলে গেল, আর চায়ের দোকানে বসে বলেন নেত্রী ফিরবে। আবার অনেকেই যায় রাজপথে ঝড় মিছিল করে। আমি বলি 16টা বছর ক্ষমতায় ছিলে, 16টা মাস ধৈর্য ধরতে পারছাও না, কাটি কিন্তু একটাও থাকবে। ডক্টর ইউনূস বলল তুই আমাকে কারেন্ট দিবি না, আদানির কারেন্ট বন্ধ করে দে, তুই আমাকে পানি দিস নে, অসুবিধে নেই। মানে অসুবিধা নেই বলিনি, বলি সেগুলো তো দিতে হবে। তাও যদি না দিস, গরু দিবি না, অসুবিধা নেই, পেঁয়াজ তোর ওই আলু ও না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে নেতৃত্ব দে। কিন্তু দাদার কথা হইলো না, পাইছি যখন ছাড়বো না। মানে ওই যে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, কথা কই না। অনেকেই ভাবে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, শেখ হাসিনা পালাই না, শেখ হাসিনা হিজরত করেছে। কি করেছে? প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত পালানো, আর চায়ের দোকানে বসে বিড়ি টানে আর বলে আপা ফিরবে। কথা কয় না? এটা লজ্জা থাকা উচিত না? খেলা হবে পাকামো। একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত পালাই গেল। এখনো তুমি আশা করো তোমার বুবু আসবে, কিন্তু বুবু আইবা, তুমি আইবা গো, তুমি আইসা বুবু সিয়ার পাইবা না। ঠিক না বেঠে? বুবু আসবে রে আইসা, বুবু আবার সে আর পাইবে না। আমি বললাম যে আমার দেশে আমার খুব কষ্ট লাগলো যে এমনি তো নরেন্দ্র মোদী নাকি আমাকে ডক্টর ইউনূসের সাথে মিটিং করবে না, ওর তো বিশাল দাম, তো এই জন্যই মিটিং করবে না। ডক্টর ইউনূসও বললো অসুবিধে নেই, তোরা করলো কি না করলো কি। পরে কি থাইল্যান্ডে ঠিকই নরেন্দ্র মোদী সহ ওনার সাঙ্গপাঙ্গরা যে বসে আছে, ডক্টর ইউনূস মানে আমাদের অফিসার যখন ঢুকলো বলছে ওম শান্তি নমো নমো। ঠিক না বেঠে? ছাত্ররা ক্লাসে অপেক্ষায় থাকে না, স্যার ক্লাসে অপেক্ষায় থাকে? কার অপেক্ষায় থাকে? স্যার যখন ঢোকে ছাত্ররা উঠে দাঁড়ায় না, বসে থাকে। আমরা ভিডিওর মাধ্যমে কি সেটা দেখেছি? পাকামো ডক্টর ইউনূস তো চেনো না, পাগল। ওর আবুল হায়াত আল্লাহ বাড়াই দিক বলে না, আমি ওর আবুল হায়াত আরো দরকার। ঠিক না বেঠে? শুধু তাই না, ওম শান্তি নমো নমো করেই ক্ষান্ত হয়নি। আমার ডক্টর ইউনূস একটা কাজ করলো, আমার খুব খারাপ লেগেছে। যে আমার মনে হয় কি বলেছে, ইংরেজিতে বলেছ তো আমি অত ভালো বুঝবো না, তবে বাংলা হলে এরম হতে পারে যে শেখ হাসিনা সরকার আমাদের বারবার দরকার, কারণ সে পদ্মা সেতু করেছে, মেট্রো রেল করেছে, তারপরে আপনার এই যে রোহিঙ্গাদের এই নিতে আমাদের এখানে খাতি দেয়, তারপরে যে টানেল করেছে, এক্সপ্রেস ওয়ে করেছে, এক্সিভেটেড ওয়ে, এইসব অনেক কিছু করেছে, বিমান, এয়ারপোর্ট সব করেছে। তা আমাদের উন্নয়নের জন্য শেখ হাসিনার আবার একটু দরকার। ঠিক না বে? ঠিক, আবার একটু দরকার। কারণ জয়শঙ্কর বলেছে আমাদের দেশের সবচেয়ে কল্যাণ চায় নাকি ভারত। শুনেছেন কিনা আপনারা? জয়শঙ্কর বলেছে আমাদের দেশের কল্যাণকামী নাকি সবচেয়ে অন্য দেশের তুলনায় বেশি হইল ভারত। এই জন্যই আমার কথা হইলো, যদি এত কল্যাণকামী হোস তাহলে আমাদের দেশে যেই নেত্রী এত উন্নয়ন করলো, ওর আব্বা দেশ দিয়ে গেল, সেই নেতৃত্বরা নিয়ে গেলি কই আন্দাজে? আমাকে দরকার আছে না নাই? ডক্টর ইউনূস বলল তুই আমাকে কারেন্ট দিবি না, আদানির কারেন্ট বন্ধ করে দে, তুই আমাকে পানি দিস নে, অসুবিধে নেই। মানে অসুবিধা নেই বলিনি, বলি সেগুলো তো দিতে হবে। তাও যদি না দিস, গরু দিবি না, অসুবিধা নেই, পেঁয়াজ তোর ওই আলু ও না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে নেতৃত্ব দে। ঠিক না বেঠিক? কিন্তু দাদার কথা হইলো না, পাইছি যখন ছাড়বো না। মানে ওই যে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, কথা কই না? সাধনার পরে, অনেক সাধনার পরে, হ্যাঁ ভাই খেলা হবে বাবা রে।
আমার আবার এই একটা জিনিস যে আমার এই ছোট মাহফিল হইলে আমার আবার ওয়াজ ভালো হয়। মানে কেন জানেন মানে এনে তো জানাওয়ালা লোক কম, এই জন্য ওদের মধ্যে মনে হয় যে আমি সেরা, কিন্তু লোক যখন বেশি হয়ে যায় তখন আমার ভয় করে যে এর মধ্যে না জানি কোন মালটা আছে। সমস্যা। আল্লাহ আমার হেদায়েত করুক, বলেন আমিন। আমি আর এখন মানসির হেদায়েত চাই না, আমার চাই। যাই হোক, কথা কত বলবো, কত গান তো মনে চাই বলতে। মা বোনেরাও আছে পর্দার অন্তরালে, হ্যাঁ ওনারাও তো শুনতে চায়। আর সামনে পুরুষ থাকার কারণে মা বোনীদের ওয়াজ তেমন করাই হয় না। আবার মা বোনীদের ওয়াজ করবো কি? আজকে পয়লা বৈশাখে আমার কোনো পুরুষই দেখলাম না যে সেরকম সাজুগুজু করিয়ে লিপস্টিক দিয়ে টিপ পরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু মা বোনীদের জন্য মোট মনে হইলো যে বৈশাখ মাস না আসলেই ভালো হইতো। ঠিক না বে ঠিক? সাজুগুজু আছে না নাই? আরে বাবা, আছে মানে কি? লিপস্টিক মাইরি আবার এমনি তার কাটার বেড়া, কালো করি আবার এমনি তার কাটার বেড়া দেখে যে এইটা হইলে সীমানা বর্ডার, এনতে বেনা বলে শুরু। আরে বাবা, মেকআপ করেছে তো করেছে, এমন করা করেছে যে চামড়া ফরিয়াদ করে, আল্লাহ আমার অপরাধটা কি? আমার তো একটা মান সম্মান আছে, আমার তুমি আল্লাহ কালো বানাইছাও তাই বলে এত ঢাকবে? কথা কয় না, ওর একটা মান সম্মান আছে না? চামড়া ঢেকিস তো ঢেকিছে, আবার এনে সুন্দর করে একটা লাল মারি থই। হ্যাঁ দেখি, আর বাবা যুবকরা দেখি মনে করে এইটা ছাড়া আর কোনো রাস্তা নাই। তারপরে এইবার বিয়ে করে এইনি বাসর রাতে ঘুমটা খুলি, কয় আমার জীবনের অনেক সাধনা ছিল, আমি সেটা পেয়েছি। আর সকালে কি বলে বলবো? সকালে ওদের ঘটে এরকম, এই যে একজন বিয়ে করার পরে একটা আইফোনের 16 Pro Max বক্স নিয়ে গেছে আমাদের জিকর কাছা বিউটি পার্লারের মালিককে দেওয়ার জন্য। বলছে আমার এটা কিসের জন্য নিয়ে আসছেন? বিউটি পার্লারের মালিক বলতেছে, কয় আপনি গতকাল নার্গিস বেগম নামের একটা মেয়ে সাজিয়ে দিয়েছেন। হ্যাঁ, বলে ওইটা আমার ওয়াইফ। ও আপনার ওয়াইফ? তো আপনি এটা আপনাকে গিফট করলাম, আইফোন 16 Pro Max। তো ও তো আনন্দে, বাবা এত দামি জিনিস তো জীবনে কোথায়, প্রায় 2 লাখ টাকা দাম, খুব খুশি। পরে গিফট বক্স খুলি দেখে কি এর আইফোন 16 Pro Max, ওর মধ্যে রয়েছে নোকিয়া 1100 গাডার মারা। শুধু গাডার মারা না, আবার ওই গাডারের নিচ দিয়ে এরকম একটা সিরকুট লিখে মারি দিয়েছে যে এখন কেমন লাগে এখন। কারণ গতকাল রাত্রে তুমি যেই মালডারে সাজাই আমারে দিছিলা, ওইটা তো বাসরাতি ঘুমটা তুলি দেখি যে পরিমণির খেলায় তো সকালে গোসলের পরে তো দেখি যে নোকিয়া 1100 বাটন দুটো খাওয়া, গাডার মারা, বাটনেও কাজ করছে না। ঠিক না বে ঠিক? আছে না নাই? এরপরে একটা গান গাই, ওটা মনে পড়ছে না কি যেন, আমার ক্যামেরাম্যানটা বলতে পারবে যে আমি মরি না কেন, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, জিকর গাছার বিউটি পার্লার আমার বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। এই গানটা পুরুষরা গেয়েছে বলে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে নাই আমারে গো। আর এই গান যদি আমার মা বোনেরা বানাইতো তাইলে ওরা বলতো আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, এসে বললেন ওগো নারীরা শোনো, তোমরা বেশি বেশি সাদাকা করো, দান করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামী। বিশ্ব নবীর সাহাবীরা বললেন ওগো নবী কোন অপরাধের কারণে নারীরা এত বেশি জাহান্নামী? আল্লাহর নবী বললেন বড় কারণ 2টা। সবাই বলেন কয়টা? মা বোনেরা কান খুলে শোনেন, বড় কারণ কয়টা? 2টা। এটা পুরুষদেরও জানার দরকার, অবিবাহিত যারা তাদেরও জানার দরকার। এইগুলো জানার পরে যারা বিয়ে করবা তারা পুশ করবা, তবে আবার ডার্লিং রে বইল না যে শোনো 2টা বড় কারণ আছে, এখন শিখাইও না, হ্যাঁ বিয়ের পরে। তুমি যার লাগে এমবি ভরো তার তো বাটন ফোন,
ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ আছে না নাই? ওগো আমার যুবকেরা, পহেলা বৈশাখ যারা পালন করেছে, উল্লুক ভাল্লুক ঘোড়া, তারপরে বানর হনুমান, এইগুলো নিয়ে যারা মিছিল করে বেড়ায়, ওটাতে কোনো ফায়দা নাই। আজকে পয়লা বৈশাখকে কেন্দ্র করে এই তাফসিরুল কোরআন মাহফিল যারা এসেছেন, যারা শুনছেন, যারা বসেছেন, আমল নামায় সওয়াব লিখে দিচ্ছেন কি? শুধু সওয়াব লিখে দিচ্ছেনই না, আল্লাহ পরকালের ময়দানে কিতাবটা ধরিয়ে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করে দাও। নিজের হিসাব করার জন্য নিজেই যথেষ্ট। আমি বলি প্রতিটা পাতা উল্টাতে উল্টাতে দেখবেন এখানে গুনায় ভরা, প্রতিটা পাতায় গুনায় ভরা। কত চায়ের দোকানে বসে আড্ডা দিয়েছেন, সিনেমা হলে গিয়েছেন, মনিহারে এবার বরবাদ দেখে জীবনটারে বরবাদ করেছেন, এমন আছে না নাই? বরবাদ দেখে, তারপরে আরো যা আছে, ইউটিউব দেখে, ফেসবুক দেখে, ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, ট্রেন রোডে যে টিকটক করে, এমনি ভাবে করে 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 আমলের খাতাগুলো সব বদ আমল দিয়ে ভরা। আজকের এই মাহফিলে যারা এসেছেন, এই মাহফিলটা এই কিতাবের মধ্যে থাকবে না? থাকবে না? এটাও থাকবে, কারণ আমার আল্লাহ বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেছেন যাররা পরিমাণ ভালো কাজ যদি কেউ করে সেটাও দেখাবেন কে? আল্লাহ দেখাবেন। আর যদি যাররা পরিমাণ খারাপ কাজ কেউ করে সেটাও আল্লাহ দেখাবেন। আজকের এই মাহফিলে যারা এসেছেন, আজকের তারিখটা কত? 14 এপ্রিল 2025। এই সালের এই তারিখটা যখন আমলের খাতায় দেখা যাবে, বলবেন আল্লাহ দেখো তোমার কোরআনের বয়ান শুনেছিলাম, তুমি তো বলেছো ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলেছেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন থেকে বলা হবে, তখন তোমরা চুপ থেকে তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ হতে পারে। ওগো আল্লাহ, তোমার কোরআনের বয়ান চুপ থেকে বসেছিলাম, শুনেছিলাম, এই তারিখে এই আমলটা আছে, তুমি যদি চাও তাইলে এই আমলের ওসিলায় গোটা জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিতে পারো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া, এত মায়া মহান রবের, তিনি চাইলে আজকের এই মাহফিলটায় আমাদের সমস্ত জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে নাজাতের ওসিলা করে দিতে পারেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এখতিয়ার আছে না নাই? আল্লাহ যাকে চান তাকে জাহান্নামে দিবেন। আমি তো আকর্ষণ, ঠিক কি না? এখানে কি লেখা? আকর্ষণ। কবির বিন সামাদ আকর্ষণ। তো আকর্ষণ মানে হলো আকর্ষিত করা, যেমনে পারি হেমনে করবো, ঠিক কি না? বক্তা যিনি তিনি ওয়াজ করবেন, আমি তো বক্তা না। আর আমার আসলে মানে বক্তৃতা দেওয়ার স্বভাব তো নাই, আর ওই এলেম তো নাই। মামুনুল হকের একটা কথা আমার খুব ভালো লেগেছে। উনি বলেন যে আমি আপনাদের আমলের কথা শুনাইতে পারবো না, কারণ আমার আমলের অবস্থা ভালো না, আমার আমলের অবস্থা ভালো না, কিন্তু আমি কিছু ইমান জাগানিয়া কথা বলতে পারবো, যেটাতে আপনার ইমান জাগ্রত হবে। আমার কথা না, কার কথা? মামুনুল হকের কথা। আমার কথা ওর থেকে আর এক লাইন বেশি। সেটা হলো মানে আমি আমলের কথাও বলতে পারবো না, এলেমের কথাও বলতে পারবো না, কারণ আমার আমলেও ঘাটতি আর এলেমে তো বাকি পড়ে গেছে। বিষয়টা বলতে পারিছেন? কিন্তু আমি কিছু আকর্ষণের কথা বলতে পারবো,
যেটা হয়তো আমার যুবকদের ভালো লাগতে পারে, আমার তরুণদের, কিশোরদের, ওরা এই যে ওই বাইরে দাঁড়ায় আছে, এখানে দাঁড়ায় আছে, দেখেন ওরা বসবে না, দাঁড়ায় থাকবে, ওদের ভালো লাগছে, ওরা এখান থেকে যাবেও না। অনেকেই আছে আমার যুবকেরা খুব ভালোবাসে, কলিজা দিয়ে ভালোবাসে, আর আমিও যুবকদেরকে মহব্বত করি। যুবকদেরকে মহব্বত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জানেন কি না? বিশ্বনবী যদি কোথাও মাজলিসে বসতেন, যদি মাজলিসে আলোচনা করতেন, আর এমন সময় যদি কোনো যুবক এসে দাঁড়িয়ে যেত, আর ওই জায়গায় যদি বসার কোনো জায়গা না থাকতো, পাটির কোনো ব্যবস্থা যদি না থাকতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদরটা খুলে দলা করে তারপরে ওই যুবকের কাছে চেলে দিতেন। বলেন সুবহানাল্লাহ। যুবকদের কাছে চেলে দিতেন, ওগো যুবকেরা, এই আমার গায়ের চাদরটা বিছিয়ে বসে পড়ো। যুবকেরা ওই চাদরটা নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরতো আর বলতো, গো রাসূল, এই রাসূলের চাদরে কি বসা যায়? রাসূলের চাদর তো নিচে দেয়া যায় না, বরং বুকের মধ্যে রাসূলের চাদরটা শোভা পায়। আল্লাহ রাসূল যুবকদেরকে মহব্বত করতেন। ওগো আমার যুবকেরা, আমার সোনার টুকরা ছেলেদের জন্য আল্লাহ রাসূলের এক সাহাবীর জীবনী আমি একটু শোনাতে চাই। বিশ্বনবীর একজন সাহাবী ছিল, অনেকেই জেনে থাকতে পারেন। তার পূর্বের নাম ছিল আব্দুল উজ্জা। যতদিন তিনি মুসলমান ছিলেন না ততদিন নাম ছিল কি? আব্দুল উজ্জা, মানে ওজ্জার গোলাম। ওজ্জা বলে একটা মূর্তি ছিল মক্কায়। ওজ্জা, লাত, মানত, হবল, এগুলো মক্কায় মূর্তি ছিল। কয়টা? কথা কয় না, কয়টা? 360টি মূর্তি ছিল মক্কায়। ওজ্জা নামের একটা মূর্তি ছিল, দেবতা ছিল। আব্দুল উজ্জা মানে ওই দেবতার গোলাম। মদিনায় যখন রাসূল হিজরত করলেন, আব্দুল উজ্জা চাচার বাড়িতে মানুষ সবাই ঘটনাটা জানেন, কিন্তু এটার সর্বশেষ যেটা, সেটা আমি আমার যুবকদেরকে শোনাতে চাই। ওগো যুবকেরা, এই যুবক মানুষ আব্দুল উজ্জা বিয়ে শাদীও করে নাই। চাচাকে বললেন, ওগো চাচা, নবী মুহাম্মদ সম্বন্ধে আপনার ধারণা কি? চাচা বলল, আমি মনে করি যে মুহাম্মদ মদিনায় হিজরত করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। বলল, যদি মনে করেন তাইলে কি কালেমাটা পড়া যায় চাচা? বলল, না, কালেমা পড়া যাবে না। কারণটা কি? কারণ হলো আমার বাপ দাদারা যেই ধর্ম করে গিয়েছে, যেই দল করে ভারতে গেছে, আছে না নাই? ওদের সব যাবে, কিন্তু দল ছাড়বে। এরম আছে না নাই? পিপাসার তো ওড়নাটা আরো 2-1টা কাপড় গিট্টু দিল, তারপরে পানির মধ্যে ঢুকিয়ে দিল, কূপ থেকে উঠালো, নিংড়ে কুকুরের গালে ঢেলে দিল, কুকুরটা পানি পান করলো, তারপরে কুকুরটা বেঁচে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুকুরকে পানি পান করানোর কারণে এই পতিতাকেও জান্নাতের বাসিন্দা করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। অথচ অপর একজন মহিলা একটা বেড়ালকে খাঁচার মধ্যে রেখে দিয়েছিল, অথবা বেঁধে রেখেছিল, ছেড়েও দেয় নাই, খাইতেও দেয় নাই। এই কারণে বিড়ালটা মারা যাওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন একটা বিড়াল মারার কারণে ওই রমণীকে, ওই নারীকে জাহান্নামের বাসিন্দা করে দিয়েছে। কুত্তাকে পানি পান করায় জান্নাত পাওয়া যায়, আবার বিড়ালকে মেরে ফেলে জাহান্নাম পাওয়া যায়। আল্লাহ তুচ্ছ কারণে যদি আপনার পরে ক্ষুব্ধ হয়ে যায়, জাহান্নাম দিয়ে দেবেন। আবার যদি ছোট্ট কারণে আপনার পরে সন্তুষ্ট হয়ে যায়, বিশ্বনবীর বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী বললেন, ওগো সাহাবীরা, বনি ইসরাইলদের একজন লোক ছিল, মারা যাওয়ার সময় বলল, আমার লাশটা পুড়াবা, তারপরে ছাই বানাবা, তারপরে উড়াইয়ে দিবা, বিকট ঝড়ের দিনে উড়াইয়ে দিবা। সন্তানেরা তাই করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই লাশটার নতুন করে জীবন দিতে পারলো না? পারলো না? আল্লাহ পারে না? পারে না? আল্লাহ বললেন, কুন ফায়াকুন, হয়ে গেল। আল্লাহ বলল, হও, হয়ে গেল। যখনই হয়ে গেল, আল্লাহ বললেন, ওগো বান্দা, তুমি কেন তোমার সন্তানদের এমন ওসিয়ত করেছিলে যে তুমি মারা যাওয়ার পরে লাশটা পোড়াবে, তারপরে ছাই বানাবে, তারপরে উড়াইয়ে দেবে? কোন কারণে তুমি এমন ওসিয়ত করেছিলে? আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, বনি ইসরাইলদের ওই ব্যক্তি বলল, ওগো আল্লাহ, আমি সারাটা জীবন গুনাহ করেছি, অপরাধ করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, তোমার হুকুম আহকাম তরক করেছি। ওগো রব, আমি জানি তুমি আমারে ধরবা আর শাস্তি দিবা, শুধুমাত্র তোমার কাছে ধরা খাওয়ার ভয়ে আমি বলেছিলাম আমার সন্তানদের যেন লাশটা পুড়াইয়ে ছাই বানায় উড়াইয়ে দেয়, যাতে তুমি আমারে ধরে শাস্তি না দিতে পারো। তোমার ভয়ে আমি এই কাজটা করেছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার বান্দা, শুনে নাও, তোমার মনের মধ্যে আমার কাছে ধরা খাওয়ার ভয় থাকার কারণে তোমার গোটা জিন্দেগির গুনাহ আমি ক্ষমা করে দিয়ে জান্নাতি করে দিলাম। আল্লাহর ইখতিয়ার আছে না নাই? তিনি কাউকে কৈফিয়ত দেন না।
তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, তার উপরে কেউ নেই, তার স্রষ্টা বলে কেউ নেই, তিনি এক এবং তিনি একক, তিনি কাউকে জবাব দেন না, তিনি ঘুমান না, তিনি খান না, তিনি আমাদের অভিভাবক, তিনি যাকে চান তাকে ফকির বানান, যাকে চান তাকে আমির বানান। প্রমাণ যদি নিতে চান, যেই শেখ হাসিনা বলল 41 সালের আগে ক্ষমতা ছাড়বে না, যেই শেখ হাসিনা বলল যে আমরা 41 সাল তো ছাড়বই না, বরং ওই চেয়ারে বসে বলেছিল পদ্মা সেতু থেকে ডক্টর ইউনূসকে টুস করে ফেলে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলল তুমি যারে ফেলে দিতে চাইলে আমি তারে কুড়াই এনে তোমার ওই চেয়ারের মালিক বানাইয়ে দিলাম। আল্লাহ পারে না, এরপরেও যাদের হেদায়েত হবে না ওদের হেদায়েত আর নসিবে নাই। কথা কয় না, এইটুক চিন্তা করলেই তো হয়ে যায় যে আহা, যেই চেয়ারে বসে বলেছিল পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেবে পদ্মার মধ্যে, সেই চেয়ারে যারে ফেলবে সে আবার ওই চেয়ারের মালিক, এখন সে আবার ওরে ফেরত চাচ্ছে। কই লাগবে আমাদের, ঠিক না বেঠে? আল্লাহ পারে না, চেয়ারের মালিক কে? এরপরেও যাদের লজ্জা হয় না ওদের অবস্থাটা এমন। মাহমুদুল হাসান জিহাদি আমার বাবার সময়ের বক্তা ছিলেন, সাতক্ষীরায় বাড়ি, মারা গিয়েছেন আগরদাড়িতে। আমার সাতক্ষীরার ব্যাংকার আছেন এখানে, সাতক্ষীরার মানুষ। উনি ওয়াজ করতে যেতেন, ছোটবেলায় আমরা শুনতে যেতাম। উনি বলতেন একবার ওয়াজ করে রাত্রে ফিরতেছে, দেখে লাউজনের ওই সমিলির সামনে ওই জায়গায় বসে একজন রাতি ওই যে প্রকৃতির কাজ সাইতেছে। প্রকৃতির কাজ বোঝেন তো, মানে পায়খানা করতেছে, পায়খানা করছে। মাহমুদুল হাসান জিহাদি বাইকে করে ওয়াজ করে বেড়াতেন। বলল যে আমি চিন্তা করলাম যেহেতু এমন জায়গায় পায়খানা করতেছে এটা তো ঠিক না, রাস্তার পাশে একটু মোটরসাইকেলের লাইটটা ঘুরাই ধরলাম ওর দিকে, যেন লজ্জা পেয়ে আর জীবনে এই কাজ না করে। ও এত লজ্জা পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে, লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসা, মানে এত লজ্জা পেয়েছে যে নিচে দিয়ে আমফান, সুনামি, টর্নেডো সব হোক, কিন্তু উপরে যেন বাতাস না লাগে, ঠিক না বেটে? এদের অবস্থা হলো সংসদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব চলে গেল, আর চায়ের দোকানে বসে বলেন নেত্রী ফিরবে। আবার অনেকেই যায় রাজপথে ঝড় মিছিল করে। আমি বলি 16টা বছর ক্ষমতায় ছিলে, 16টা মাস ধৈর্য ধরতে পারছাও না, কাঠি কিন্তু একটাও থাকবে। কথা কয় না, থাকবে। 16টা বছর ঘুমাতে দেওয়া নাই, নির্যাতন করেছ, নিষ্পেষণ করেছ, জুলুম করেছ। আমার ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি, জানাজায় গিয়েছে, পায়ের ডান্ডা বেড়ি খোলা হয় নাই, মায়ের জানাজা, বাবার জানাজা, হাতে হাত করা। আরে পায়ে ডান্ডা বেড়ি, বৃদ্ধ মানুষ হাসপাতালে গিয়েছে, হাসপাতালের খাটের সাথে হাতের হাত করা, আর একটা হাত করা ওই খাটের লোহার সাথে আপনাদের চোখের সামনে পড়েছে না পড়ে নাই? এখন আবার অনেকের হাতে হাত করা দেখলে যারা মায়া দেখায়, ওরা কারা জাতি জানতে চাই, ঠিক না বেঠে? ওরা কারা? আল্লামা সাঈদীর জানাজা ঢাকা শহরে করতে দেয় নাই। যেই ঢাকা শহরের বাসিন্দা তিনি, যেই ঢাকা শহরে জীবনের অনেকটা সময় পার করেছেন, সেই ঢাকা শহরে জানাজা করতে দিল না, গুলি করে আমার ভাইদেরকে শহীদ করা হলো। আমি নিজেই আল্লামা সাঈদীর কবর খনন করার সুযোগ পেয়েছিলাম। আল্লামা সাঈদীর কবরে এই হাত দিয়ে লাশটা ধরে নামানোর সুযোগ পেয়েছিলাম। ও আমার ভাইয়েরা, ওই দিন যখন ফিরে আসি, বাগেরহাটে আমাদের গাড়িগুলো ভাঙচুর করা হলো। সাতক্ষীরায় আমাদের বাগেরহাটে আমাদের গাড়িগুলো ভাঙচুর করা হলো, আমাদের ভাইদেরকে রক্তাক্ত করা হলো। শুধু তাই নয়, খুলনার মিছিল এখন অনলাইনে আছে। খুলনায় আমার আল্লাহর ওলিরা মিছিল দিল। খুলনার ইহুদি দিলওয়ার হোসাইন সাঈদী, বলেন নাউজুবিল্লাহ। কত বড় জাহেল! যেই মানুষটার হাতে অসংখ্য অসংখ্য পথহারা মানুষেরা পথের দিশা পেয়েছে, যেই মানুষের ওয়াজ শুনে, যেই মানুষের আলোচনা শুনে অসংখ্য বেধর্মী ইসলাম কবুল করেছেন, যেই মানুষের ওয়াজ শুনে
দাড়ি কাটা মানুষেরা দাড়ি রেখেছেন, বেনামাজিরা নামাজ ধরেছেন। যেই মানুষটার কথা শুনে ইসলামী আন্দোলনের নেতা কর্মী যারা ছিল না, ইসলামী আন্দোলনের পথে এসেছে, সেই মানুষটাকে বলল খুলনার ইহুদি দিলওয়ার হুসাইন সাইদি, এই বলে তারা কবর দিতে দিল না। আল্লামা সাইদির কবর হয়েছে বাংলার জমিনে, এমনকি তার নাড়ি পোতা যেই জমিনে সেইখানে। কিন্তু আল্লাহর ওলি যারা মিছিল দিয়েছিল, তোমাদের কবরও হয়তো বাংলার জমিনে জুটবে না। ঠিক না বেঠে? বাংলার জমিনে তোমাদের কবরও হয়তো জুটবে না। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল, কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান? খেলা হবে, মনে আছে না নাই? আবার সংসদে আমার আপা মমতাজ আপা গান শোনাতো, পিতাকে নিয়ে, মাতাকে নিয়ে, বোনকে নিয়ে। আর যখন নেত্রী চলে গেল আমার মমতাজ আপা, কোনো গান ডেলিভারি দিল না। ঠিক না বেঠে? আমি বললাম ওরে নেত্রী, ওরে মমতাজ আপা, তোর মতো নেমো খারাপ হয় না। ওরে জাহেল, ওরে নেমো খারাপ, ওরে বেঈমান, তুই তোর যখন প্রেমিক ছেকা দিয়ে চলে গেল তখন গান গাইলি, ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। তোর প্রেমিকের থেকে শেখ হাসিনা কি কুমকুমা হয়ে গেল? কথা কয় না? এরপরে যখন তোর স্বামী দাগা দিয়ে চলে গেল তখন আবার গান গাইলি, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। গেছে না গাই নাই? অথচ নেত্রী চলে গেল, কোনো ফাটাফাটির গান হইল না। ঠিক না বেঠে? এই জন্যই বললাম বেঈমান নেমো খারাপ। আমি শিখাই দিলাম, ওগো মমতাজ আপা একটা নরমাল গান তো গাইতে পারো। আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। গাওয়ার দরকার ছিল না, ছিল না, কিন্তু গাইল না। হয়তো বা গাচ্ছে, কি গাচ্ছে? ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার
সময় তারা করেনি ওজন। গরু বেচছি টেকা দিব, তোমরা খালি খাইলিবা। ঠিক না বেটে? ছাত্রলীগের গায়ে কোট পরলে তারার কোনো ভয় থাকে না। তারার কি থাকে না? মৃত্যু ভয় পালিয়ে যায়। তা মৃত্যু ভয় পালায় যায়, তা তোরা পালালি। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? ইনু মেনন দীপু মনি কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না? লাগে না? কেন লাগে? কারণ আগে যখন আমরা বেগুনি পাইতাম না, বেগুনের দাম বেড়ে গেল। সুন্দর করে নেত্রী শিখাই দিল যে তোমরা কুমড়ো দিয়ে বেগুনি বানাও। কুমড়ো দিয়ে কি বানাও? কুমড়ানি না বানায় কি বানাইতে কইছে? বেগুনি। তারপরে আবার যখন কাঁচামরিচের সংকট দেখা দিল, যখন ওই আপনার কি হইল, ওরে বাবা রে কত কথা মনে পড়ে, কিন্তু জেনারেটারে এ তেল নাই রে। আজকে তেল ফুরাবে, সহ্য না করে পারা যায়। ভাই বলছে জেনারেটরে তেল নেই, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তো আমরা তাইলে মোনাজাতের দিকে আগাই। আগামীতে বাকি কথা শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন। বলেন আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار। ওগো আল্লাহ, তোমার কাছে গভীর রাতে দুইখানা হাত তুলেছি। আল্লাহ, তোমার বান্দারা যারা হাত তুলেছি, আমরা এতক্ষণ পর্যন্ত যারা কোরআন হাদিসের বয়ান শুনলাম আর বললাম, জানি না কতটুকু ভুল ত্রুটি করেছি। আল্লাহ, ভুল ত্রুটিগুলো তোমার নিজ গুণে ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, তুমি দয়া করে ভালোগুলো কবুল করে নাও। তুমি আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ, জানি না এই জীবনে কত গুনাহ করেছি। জীবনে এমন অনেক গুনাহ আছে রে, যেই গুনার খবর যদি মা জননী জেনে যেত, মা বলতো এমন কুলাঙ্গার সন্তান তো আমি পেটে ধরি নাই। যদি বাবা জেনে যেত, বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত, বেরিয়ে যা, তোর মতো সন্তান আমার এই বাড়িতে জায়গা হবে না। যদি স্ত্রী জেনে যেত, ঘর কন্যা করতো না। আল্লাহ, এমন অনেক অপরাধ আছে। যদি সন্তান জেনে যেত, আল্লাহ বাবা বলে ডাকতো না। গ্রামের বন্ধুরা জেনে গেলে বন্ধুত্ব থাকতো না। আল্লাহ, যদি আমার গুনার খবর তোমার